আসসালামু আলাইকুম। শাহেরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি শাহেরা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেকদিন ভিডিও দিতে পারিনি। মেয়ের ফাইনাল পরীক্ষার পরপরই আমরা সিলেটে বেড়াতে গিয়েছিলাম। এজন্য অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। আবার ফিরে এসেও যে ভিডিও করব আসলে এরকম মানসিকতাও ছিল না। বেড়াতে যেয়ে যতটা মজা করেছিলাম, হাদি ভাইয়ের মৃত্যুতে ততটাই মন খারাপ হয়ে গিয়েছিল। এজন্য আর ওইরকম মানসিকতা ছিল না যে এসে ভিডিও করি। যে মানুষটাকে কোনোদিন সরাসরি দেখিইনি, শুধু সোশ্যাল মিডিয়াতে দেখেই যে মানুষকে এভাবে ভালোবাসা যায়, তার মৃত্যুতে যে এতটা কষ্ট পাওয়া যায়, আসলে ভাবতেই পারিনি যে এতটা কষ্ট লাগছে। দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। মেয়ের পরীক্ষা শেষ হবার পরপরই আমরা সিলেটে গিয়েছিলাম 15 তারিখ নাইটে। তো যেহেতু ওখানে 2-3 দিন ছিলাম, এতে করে বাসায় এসে দেখছি বাসায় প্রচণ্ড ধুলাবালি, অপরিষ্কার। এখন তো শীতের সময়, এই কারণে মনে হয় প্রচুর ডাস্ট, মানে এত পরিমাণে ধুলাবালি হইছে। যদিও সব কিছু লক করে গিয়েছি, বন্ধ করে রেখে গেছিলাম, তারপরেও এগুলা দেখেও আরও মেজাজ খারাপ হচ্ছে। এত সব পরিষ্কার করাও অনেক কষ্টের কাজ। যেহেতু জার্নি করে সারারাত জার্নি করে গিয়েছিলাম, এরপরে তো 2 দিন টোটালি ঘোরার উপরে সিলেটে বেড়াইছি। আবার নাইটে ব্যাক করেছি। আর এখন বাসায় এসে যখন এই অবস্থা দেখছি, না শরীর না মন কোনোটা ঠিকমতো কাজ করছে। কোনো কিছুই আসলে ভালো লাগছে না। তারপরেও তো সংসার, এখানে তো কাজ করতেই হবে। 3 বেলা রান্না খাওয়া, থালা বাসন ধোয়া, ঘর পরিষ্কার করা, এগুলো তো করতেই হবে। তারপরেও আলহামদুলিল্লাহ যে মেয়ের এখন স্কুল নাই, বাইরে যাওয়া নাই, কোনো পড়াশোনা নাই। তো আপাতত বাসায়ই থাকতে পারছি। আসলে শরীর খারাপ হলেও যখন হয়তো একটু ভালো লাগে কাজটা করে ফেলা যায়। কিন্তু যদি মানসিক কষ্টে থাকি, তখন হয় কি কোনো কাজেই মন বসে না। ঠিকমতো কোনো কাজই করতে ইচ্ছা করে না। তো আজকে সকালে নাস্তার পরই ভিডিওটা শুরু করেছি। নাস্তা করার পরে দুপুরে রান্নার আগে অনেক কাজ করতে হয়। সেগুলোই কিছু কিছু ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সকালে নাস্তার পর আমার হাসব্যান্ড অফিসে বেরিয়ে গেছে আর আমার মেয়ে তো ঘুমাচ্ছে। আর আমি এই ফাঁকে আমার বিছানা, ড্রয়িং রুম, সোফা সব ক্লিন করে মুছে নিয়ে আবার দুপুরের রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। এটা আমার ড্রয়িং রুম। অন্য রুমের বেডগুলো চেঞ্জ করলেও ড্রয়িং রুমের বেডশিটটা চেঞ্জ করে দিই। যেহেতু এখানে কেউ থাকা হয় না, তো এই জন্য ভাবছি যে এটা পরেই চেঞ্জ করি। সব কিছু প্রায় আটকানোই ছিল, তারপরেও বুঝছি না যে এত ধুলা কোথা দিয়ে আসছে রুমের ভিতরে। প্রত্যেকটা ফার্নিচার ধুলায় ভরে গেছে। এগুলো ক্লিন করতেই আমার অনেকটা সময় চলে যাচ্ছে। একে তো অনেক দিন জার্নির উপর ছিলাম। তারপরে আবার হাদি ভাইয়ের মৃত্যু। সবকিছু মিলাই আসলে অনেক খারাপ লাগছে। সিলেট ভ্রমণ এটাই আমার ১ম। সিলেটে অনেক কিছু দেখার আছে। তবে সবকিছুই সিলেট শহর থেকে অনেক দূরে। একেকটা একেক দিকে। তারপরেও আমরা গাড়ি ভাড়া করে, যেহেতু ২ টা পরিবার গিয়েছিলাম, আমার মেয়ের বান্ধবী আর আমরা। তো আমরা মাইক্রো ভাড়া করে সবকিছুই দেখেছি। ওখানে জাফলং, আপনার ভোলাগঞ্জের সাদা পাথর, আ লা শাপলা বিল, লালাখাল, আগুনের পাহাড়, জিরো পয়েন্ট, অনেক জায়গায় গিয়েছি আমরা। হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, ওই রোডেই আমরা হোটেলে ছিলাম। ও সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে চা বাগান। ওখানে অনেক চা বাগান। মানে কি যে সুন্দর বলে বোঝানো যাবে না। না গেলে আসলে বুঝতেই পারতাম না। সত্যি সিলেট অনেক সুন্দর। ওখানে দেখার মতো অনেক কিছু আছে। তবে সবকিছুই অনেক দূরে দূরে। ওখানকার নামকরা রেস্টুরেন্ট পানসি, ওখানে আমরা একদিন রাতে ডিনার করেছি। ওদের খাবারের মান অনেক ভালো। আর আসলেই অনেক বড় একটা রেস্টুরেন্ট। ও এছাড়াও তো আরেকটি স্পেশাল জায়গা রাতারগুলে গিয়েছিলাম আমরা। যেখানে আপনি নৌকা ভাড়া করে ঘুরে বেড়াতে পারবেন।
১.৫ থেকে ২ ঘন্টা ওরা নৌকা করে আপনাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে। মানে এটা একটা অন্যরকম, মানে আমার লাইফে একটা অন্যরকম বিষয় ছিল। কারণ আমি নৌকাতে খুব কম উঠেছি। তো যাই হোক, ওখানে প্রায় আমরা ২ ঘন্টা মতো রাতারগুলে নৌকায় করে ঘুরে বেড়িয়েছিলাম। রাতারগুলে যেসব মাঝিরা নৌকাগুলো চালাচ্ছিল, ওরা বয়সে অনেক ছোট। তো আমাদের মাঝিটা আবার গান গায়েই খুব ভালো। সে আমাদেরকে গান শুনিয়েছে। মানে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ভালো লাগা। রাতারগুলে আসলে অনেক ভালো লেগেছে। জাফলং, সাদা পাথর, হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। না গেলে আসলে বোঝাই যাবে না যে কতটা সুন্দর। এই জার্নি করার ভয়ে আমি একদমই কোথাও বের হতে চাই না। তারপরেও মেয়ের জোড়াজুড়িতে গিয়েছিলাম। তো যাবার দিন কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে। নরসিংদীতে প্রচুর জ্যাম ছিল। যেখানে আমাদের ৬টা-৭টার ভিতরেই সিলেট শহরে পৌঁছানোর কথা ছিল, সেখানে আমরা ১০টা, সাড়ে ১০টাতে পৌঁছেছিলাম। যাবার দিন প্রচুর জ্যাম ছিল রাস্তায়। হয়তো পরের দিন ১৬ই ডিসেম্বর ছুটির দিন ছিল বলে অনেকেই হয়তো ওই দিন সিলেট ভ্রমণে যাচ্ছিল। তবে হ্যাঁ, আসার দিনও ছিল মোটামুটি। তবে ওইভাবে না। বেশি সমস্যাটা যেটা হইছে, ভাইয়ের মৃত্যুর কারণে ঢাকার ভিতরে এসে আর গাড়ি আসেনি। আমরা অনেক আগেই গাড়ি থেকে নেমে আবার গাড়িতে করে তারপরে মিরপুরে আসতে হয়েছে। ওদিকে রান্না বসিয়ে আমি তেল, জিরা গুঁড়ো, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া এগুলো রিফিল করে নিচ্ছি। দেখছি বক্সগুলো ফাঁকা হয়ে গিয়েছে। তো ভাবলাম ভাজিটা হতে থাক, আমি এগুলো রিফিল করে নিই। সংসারে কাজ তো থাকবেই, সেটা তো না করলে হবে না, করতেই হবে। সব কিছুই করছি, কিন্তু কোথায় যেন একটা কষ্ট ফিল করছি সারাক্ষণ মনের ভিতর। কেমন যেন একটা কষ্ট। আসলে রক্তের সম্পর্কের বাইরেও একটা সম্পর্ক আছে। সেটা হলো ভালোবাসার সম্পর্ক। যে মানুষটার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, অথচ সেই মানুষটার জন্যই এত কষ্ট পাচ্ছি সে মারা যাওয়াতে। এটাই মনে হয় ভালোবাসা, ভালোবাসার সম্পর্ক। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ।